And this flag, Nepali flag, that place is Prime Minister working place. This is Prime Minister office, right? Yes, the last white one. color. Okay. Just hold on. I give you this place. See, make the photo. See inside I Prime will Minister. make the video. No, don't worry. Okay. You can move. Okay. No, it is a Prime Minister office, Basha and Parliament House. See, good view, huh? Yes, I'll check nice. you other side because only. See, this is the main gate to Supreme Court. This is Supreme Court. High Court, yeah. High Court and Supreme Court actually. That Prime Minister quarter, but this one new one. This is not Singho Darbar, or this is a Singho Darbar 2. Yes, Okay. this one now all the house program in here. Okay. Parliament activities is going here. Yes. This is the new Singho Darbar. Earlier it was inside the Prime Minister house, right? Yeah. না আমরা হচ্ছে কোথায় যেন নাগরপুর যাওয়ার পথে না বক্তারপুর পার হয়ে আসছি, মাঝখানে একটা সুন্দর রাস্তা দেখে নামলাম। এখানে প্রচুর ঝাউ গাছ আর সামনে একটা নদী আছে। হ্যাঁ, ওইদিকে একটা নদী আছে, আমরা ওই নদীর দিকে যাচ্ছি। নদীতে চমৎকার একটা ঝুলন্ত ব্রিজ আছে। অনেক ইউরোপিয়ানরা, এশিয়ানরা, লোকালরাও দেখলাম যাচ্ছে ছবি তুলতে। এবং আমাদের ড্রাইভার প্লাস গাইড যে সে বললো এটা নাকি সুন্দর হবে, এখানে সুন্দর সুন্দর ছবি উঠানো যায়, সেই জন্য যাচ্ছি ওইদিকে। এই পালোয়ান, কি অবস্থা? হ্যাঁ, আচ্ছা স্লো যাও। বাচ্চারা অনেক এক্সাইটেড, ওরা দৌড়ে যাচ্ছে। নাফি, ওয়াচ ইউর স্টেপ, সাইড হও, বাইক আসতেছে। ওইখানে লিখা দেখলাম হচ্ছে 250 মিটার, তার মানে 700 ফিট নিচে নামতে হবে আর কি। 700 ফিট নিচে ঝুলন্ত ব্রিজটা, জানি না পুরোপুরি যাবো না, বাট এইটার ভিউটা নাইস। এখানে প্রচুর পাইন গাছ, অনেক গ্রিনারি, নাইস এবং কাম, হোয়াইট, জোস জায়গা। এই যে সাউন্ড আসছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, খুব চমৎকার একটা সাউন্ড আসতেছে। যে ওইখানে রোডটা শেষ হয়ে এখন হচ্ছে রিয়েল ট্রেকিং রোড, হিল, তার সাইড দিয়ে রোড। বাইকটাকেও যায় না, আমরা এই দিক দিয়ে যেয়ে ওইখানে যাব। ওয়াটারফলের সাউন্ড পাওয়া যাচ্ছে, কি আছে জাস্ট। আচ্ছা, ওয়াটারফলের সাউন্ড কিন্তু অনেক আসতেছে, রাইট? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ওই ঢুকার, হ্যাঁ, ম্যাসিভ সাউন্ড আসছে। মনে হয় সবাই যে ওইখান থেকে দেখে। ও পাইছি, আর পাইনগুলো, গাছগুলো দেখছিস কি বিশাল, বিউটিফুল। আম্মু দেখছো গাছ ট্রিগুলো কত বিগ? হ্যাঁ, রাইট। ওকে, লেটস গো। রাফি, আমরা যে এখান দিয়ে এত কষ্ট করে ওই যে পিছনে ওই রোডটা দিয়ে, হ্যাঁ, এত কষ্ট করে আসলাম, কেন আসলাম? এটা দেখার জন্য। এটা কি? ঝুলন্ত ব্রিজ। কোথায় সেটা? আচ্ছা, যেটা দেখতে আসলাম সেটা হচ্ছে, কি দেখতে আসলাম? হ্যাঙ্গিং ব্রিজ। এই যে গো। আচ্ছা, এইটা দেখতে আসছি। আমাদের দেশে জিনিসটা হয়তো খুব কম, সেই জন্য আমরা এক্সাইটেড ফিল করি, বাট এদের হচ্ছে গিয়ে মুড়ি মুরগির মতো। এর পিছনে যথেষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে লাইক এই যে এই হিলে যে লোকজনগুলো থাকে ওই যে ওইখানে, আর এইখানে যারা থাকে তাদের একমাত্র কমিউনিকেশন বা মানে ট্রান্সপোর্টেশনের ওই হচ্ছে এটা, এই পাহাড়, আর এই পাহাড়ের মাঝখানে এটা হচ্ছে রোড। অনেক নাইস। এইখানেই দাঁড়াও, সুন্দর ছবি উঠবে, অনেক বিউটিফুল। আসলে ক্যামেরায় বোঝা যায় কিনা যায় না, বাট জিনিসটা অনেক নাইস, অনেক বিউটিফুল। ওয়াটারফলের সাউন্ড পাওয়া যাচ্ছে, কিন্তু ওয়াটারফলটা যে কই সেটা বোঝা যায় না। মোস্ট প্রবাবলি ওইখানে হইতে পারে। জাস্ট ভিউটা দেখেন, জাস্ট ভিউটা শেয়ার করতেছি। বিউটিফুল, বিউটিফুল, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট ইটস মার্ভেলাস।
এত গ্রিনারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হয়েছে মা? আচ্ছা আমরা আরেকটা পাবো, ওইটাতে যাবো। এটা ভালো লেগেছে? তাই কেমন লাগছে এটা? ভালোই, কিন্তু একটু ভয় লাগে। ভয় লাগে কারণ কি? ওই যে হেঁটে আসলে দোলে। আচ্ছা দাঁড়াও, ওইখানে কিছু ছবি তুলি। ভিউ তো এনজয় করলাম চমৎকার, কিন্তু এখন উঠতে খবর হয়ে যাচ্ছে। চিন্তা করেন অনেক স্লিপারি ঘাস। ওইটা করতে হবে। এনিওয়ে হ্যাঁ, এ বার্নিং হবে দিনকে দিন যেভাবে খাচ্ছি আর করতেছি। সো ওইখানে গেছিলাম, এখন এই মাটির রাস্তা দিয়ে ওই দিকে যাব। লেটস গো। এইটা হচ্ছে রোড, যেদিক দিয়ে যেতে হবে। বাট হ্যাঁ একটু রাফ, বাট মজা আছে, অনেকেই আসে, প্রচুর লোকজন, অনেক। আসলে পরিবেশটা তো সুন্দর, সারাদিন এখানে এমনি বসে থাকা যায়। নামাটা তো ইজি, বাট উঠাটা কষ্ট। আমু বাবা উঠতে পারবে? এবার মন খারাপ, তাই কষ্ট হচ্ছে। কুলে উঠতে যাচ্ছে, আমরা বলছি না, কুলে ওঠানো যাবে না। হ্যাঁ, আর আমরা ওই ভ্যালিটা মানে হ্যাঙ্গিং ব্রিজ এনজয় করার পরে এখন যাব হচ্ছে কি আমাদের ডেস্টিনেশন মাউন্টেন, মিস্টিক মাউন্টেনের উদ্দেশ্যে। এই রোডটা খুব জোস, চমৎকার, প্রচুর গ্রিনারি আর বিশাল বিশাল পাইন গাছ, আর নাম না জানা অনেক গাছ আছে। ওয়েদারটা কি জোস, তাই না? ব্রাইট শাইনি স্কাই। This one is cantonment, right? Yes. Okay, Nagarkot cantonment. Yes. সুন্দর, ট্রেডিশনাল, বিউটিফুল। আর রোডটা তো অসাধারণ, এত চমৎকার। আসলে ক্যামেরা আসতেছে না, খালি চোখে না দেখলে বিশ্বাস করার মতো না, খুবই সুন্দর। আমরা আমাদের হোটেল খুব কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে। এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে, অ্যারো চিহ্ন। Yeah, you enjoy to in the hotel inside now. Children also, very nice view. Make a picture. Sure. See, আম্মু আমরা চলে আসছি। I like the reception also. So এই যে ভিউটা, মিস্টিক মাউন্টেন মাত্র আসলাম। এই যে রিসেপশনে কাজ করতেছে। These are real fish, see? Pink, রোবটের purple. মতন। Yeah, but real fish. So, Fish, love fish. yeah, see the colors. আইবা, তোমার স্কুলে এসে কেমন লাগতেছে? এটা স্কুল না, এটা মিস্টিক Hello. কি পছন্দ হয়েছে? আসলেই চমৎকার। খালি এখন ভালো জাস্ট এখান থেকে বসে ভিউটা এনজয় করবো। ওই দিকে হিমালয়, এখান থেকে স্পষ্ট দেখা যায়, সেই জন্য এটা পিক করা। কি তোমার কি অবস্থা? পছন্দ হয়েছে ভিউটা? অনেক বেশি। আমু কার্ডটা দেখো। এই কার্ডটা আছে। আমু, do you like this hotel? Yes, this is my school name. ওকে, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, কারণ ওর স্কুলের নাম হচ্ছে মিস্টিক ইন্টারন্যাশনাল স্কুল, আর এই হোটেলের নাম হচ্ছে মিস্টিক মাউন্টেন। সো ও বলে ওর স্কুলে এসে ওর খুব ভালো লাগছে। এটা হলো নাভি। কোনটা রত্নাপু? আসো দেখাও কোনটা রত্নাপু। এই হাসা কার্ডটা। এটা কে? জুড়ে বলো। ইয়াদনাবু। ওকে, এটা রত্নাপু এভাবে হাসে। আচ্ছা, ওরা আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। এটা হচ্ছে মিক্সড ফ্রুট ড্রিঙ্কস, মোস্ট প্রবাবলি গুয়াভা, ওয়াটারমেলন, অ্যাপেল অ্যান্ড সামথিং, আমি শিওর না, বাট ভালো লাগছে, রিফ্রেশিং। আচ্ছা,
রিসেপশন ডেস্ক হচ্ছে যে আমার পিছনে, ওটা হচ্ছে রিসেপশন ডেস্ক থেকে এসে এই হোটেলটা পছন্দ করার যে কারণ সেটা হচ্ছে এই চমৎকার ভিউ। অনেক রোদ, তাকাতে পারছি না। আমাদের রুম নাম্বার হচ্ছে আম্মু কত? 215। 215. Okay, you need to touch it, Nafi. You open? Wow. Okay, this is our room. I love it. Ammu, put off your shoes first. আচ্ছা, একটা ঘটনা ঘটছে। লাকিলি আমি ওদের রিকোয়েস্ট করছিলাম কি ওদের খুব বড় একটা বারান্দা সহ রুম আছে ওইটা দেওয়ার জন্য, বাট অ্যাক্সিডেন্টলি ওইটা পাই নাই। বাট আনফর্চুনেটলি উই আর সো লাকি যে ওরা যেটা করছে ওইটা না পাওয়াতে ওরা আমাদের রুম আপগ্রেড করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের ছিল ডিলাক্স, সুপার ডিলাক্স না, সুপার ডিলাক্স ছিল, তো ওরা যেটা করছে এখন প্রেসিডেন্সিয়াল স্যুট দিছে আমাদেরকে। আচ্ছা চলেন আপনাদের দেখেন, আমার বাচ্চাদের খুবই পছন্দ হয়েছে। আপনারা নাফি আমাদের রুমে কি কি আছে দেখা। আচ্ছা, এখান দিয়ে ঢুকেই First thing first, cabinet. ক্যাবিনেটের ভিতর কি আছে? ও অনেকগুলো পিলো দেওয়া আছে, সিটিং দেওয়া আছে, আর একটা সেফটি লকার। সেফটি লকার আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে অনেকগুলা, হ্যাঙ্গারস আছে, ওকে, ব্যাগসও আছে, সেফটি ব্যাগ, শু ক্লিনার, অনেক কিছুই আছে। ওকে, তারপরে এখানে হচ্ছে একটা আয়না, হ্যাঁ মিররে তোরে দেখা যাচ্ছে, লাইটগুলো জ্বালাই না কেন। ওকে, এখানে লাইটস, এটা মানে মাস্টার সুইচ না, এইখানে হচ্ছে ইয়ে দেওয়া, পাটি দিয়ে ডেকোরেশন করা। আচ্ছা, এইটা হচ্ছে লাগেজ রাখার জায়গা, ওয়েট মেশিন আছে একটা। ও এক মিনিট, তোর ওয়েট বেশি না, না ছিল দাঁড়া, আচ্ছা পরে আমরা দেখবো না। আচ্ছা, তারপর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে টি স্টেশন বলতে পারো, কফি আছে। আচ্ছা, মানে টি কফি কর্নার, হট ওয়াটারের ব্যবস্থা আছে, 3টা পানি দেওয়া আছে, 3টা গ্লাস দেওয়া আছে, কাপ, পেইন্টিং, বুদ্ধার পেইন্টিং, এটা হচ্ছে টেবিল চেয়ার, ওয়ার্ক স্টেশন টাইপের, রাইট? এখানে একটা লাইট দেওয়া আছে, সুন্দর, জ্বলে নাকি, হয়তো সুইচ কোথাও আছে, এনে এটা পরে দেখতেছি। আম্মু সোফা, অ্যানাদার সোফা, হ্যাঁ এটা বিগ সোফা, এখানে একটা কাউচ আছে, এখানে একটা কিং সাইজ বেড, একটা সিঙ্গেল বেড, 2টা কর্নার, 2টা কাউন্টার টেবিল, ও আবার সেপারেট করার জন্য জিনিস আছে, রাইট? ওকে, তুমি এখানে থাকবে এটা বলছো? সো রুম কেমন লাগলো? শুধুই সুন্দর, রুম আপগ্রেড হয়েছে, শুধুই সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, এখানে 3টা পেইন্টিংস এর মতো আছে। ওকে, আমার মেয়ে বলতেছে, আচ্ছা এখানে টিভি, ভালো লাগছে কি এখানে সব হচ্ছে পাটি দিয়ে করা, ন্যাচারাল। আচ্ছা, তারপর এইটা হচ্ছে কি রুম, হ্যালো, আচ্ছা এটা কেন করছো? ও আচ্ছা, নামানো যায়, ঠিক আছে। এইটা হচ্ছে টয়লেট, দেখি টয়লেটটা কেমন। এইখানে একটা মিরর দেওয়া আছে, এইখানে গ্লাস উইন্ডো। আচ্ছা, এইটার পিছনে পারপাস যেটা শুনলাম সেটা হচ্ছে যদি বয়স্ক কেউ থাকে, ইমার্জেন্সিতে যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টাল কিছু হয়, তখন সে এইখান দিয়ে ডাক দিতে পারবে রুমমেটদেরকে, জন্য এটা নাকি করছে। বাট প্রাইভেসির জন্য এটা স্লাইডার দেওয়া আছে, সো চাইলে নামানো যায়। সুইচ কোথায় আছে এটা পরে খুঁজে বের করতেছি। আচ্ছা, ওয়াশরুম, এইখানে বেসিন, অনেকগুলো টাওয়াল, মিরর, ড্রায়ার, টয়লেট্রিজ, সুন্দর একটা শোপিস। তারপর এটা যদি লক করি, শাওয়ার নেওয়ার জন্য শাওয়ার চেম্বার। গরম অ্যাভয়েড করে এই জিনিসটা ভালো লাগছে, এক্সস্ট দেওয়া আছে, সেন্সর রেজ, এখানে কি গেলেই এটা অন হয়ে যায়, নাইস। ওভারঅল ইয়েস, I am reviewing the washroom. Oh, look at that. Her baby is excited to show you the balcony, the reason why we are here. Look at that. Special.
special attraction. Okay, tan tan. Yes. Look at the swimming pool. Okay. আমরা সুইমিং পুলের খুব কাছে। Look at that. This is Astrea. This is for smokers. Oh guys, look at the jar. The view, marvelous. Subhanallah. আচ্ছা, আমরা যদি লাকি থাকি তাহলে এইখানে আমরা দেখতে পারবো। নাইস চেয়ার মা। ওইখানে আমরা দেখতে পারবো হিমালয়। একদম লোকটা জোস হবে যদি লাকি থাকি, কারণ এই ফগি ওয়েদারের কারণে দেখা যায় না, বৃষ্টির পরপর নাকি দেখা যায়। এনিওয়ে টোটাল ভিউটা হচ্ছে ওইখান থেকে স্টার্ট ওদের এই পাশটা এরকম, এইখানে কিডস জোন আছে, এটা সুইমিং পুল, এইখানে রেস্টুরেন্ট, এইখানে ওদের বুদ্ধার কিছু মূর্তি দেওয়া আছে, ওইখানে একটা বড় বুদ্ধার মূর্তি দেওয়া আছে, আর সামনে এরকম প্রশস্ত অসাধারণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখন আসছি সুইমিং পুলে, কারণ এইটা একটা বাচ্চাদের রিকোয়ারমেন্টের মধ্যে ছিল, সুইমিং পুল থাকতে হবে। সো কাঠমান্ডুতে আসলে আছে, বাট ওইরকম আমরা তখন খুঁজতে পারি নাই টাইমের জন্য, বাট মিস্টিক আমাদের প্রথম থেকেই পছন্দের তালিকা ছিল, সেজন্য এইখানে এসে পেয়েছি। বাচ্চারা মজা করতেছে। এটা হচ্ছে ঠান্ডা, ওইটা হচ্ছে জাকুজি টাইপের, আর এইখান থেকে ছোট্ট একটা আছে এইখানেও। সো এটাও বিউটিফুল, নাইস, ভালো লাগছে। আর আমাদের রুমটা হচ্ছে ওই যে এটা, টোটাল ভিউটা হচ্ছে এরকম, আমাদেরটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা কি অবস্থা? ভালো লাগছে? হ্যাঁ, এদিক দেখো, যাও। সুইমিং পুলে ডুবাডুবি শেষ করে এখন আমরা আসছি লাঞ্চ করতে। দেখো আমার চিকেন নাগেট চুরি। ইয়েস। আগে ভিউটা দেখাই মা। রেস্টুরেন্টটা খুব সুন্দর, আমরা যেখানে বসছি এই ভিউটা চমৎকার। হিমালয় এখান থেকে দেখা যাওয়ার কথা যদি লাকি হই, লাকিটা হলে কিছু বড় নেই। রেস্টুরেন্টটা সুন্দর। এই যে আম্মু হ্যালো বলো। আমরা কি কি অর্ডার দিলাম তা শেয়ার করি। আমরা তুমি কি খাচ্ছ? ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করব, পরে উগান থেকে খাবার আসতেছে, আর দেখো কি দিছে, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেট। আচ্ছা, এটা হচ্ছে তোমার জন্য। হ্যাঁ। আর ভাইয়াকে কি অর্ডার দিল? পিৎজা, পাইনাপল পিৎজা। আর আমরা দিয়েছি হচ্ছে রুটি আর চিকেন মশলা, রাইট? মোমোস বেকড পয়। ও মোমোস, রাইট। চিকেন বাটার মোমো তো মশলা, হ্যাঁ, আর এবার মোমো অর্ডার দিয়েছে, রাইট? ঝোল মোমো। আর এবার আম্মু হচ্ছে ঝোল মোমো অর্ডার দিয়েছে। এখন বাজে কটা দেখো তো, ঘড়িতে দেখাও তোমার। 4:45 লোকাল টাইমে আসছি লাঞ্চ করতে, আমাদের দেরি হয়ে গেছে। যদিও অনেক ক্ষুধার্ত, বাট এই ভিউটা দেখে ভালো লাগছে। বাই দ্য ওয়ে, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ওরা কিন্তু পানি দেয় না, পানিটা চায় নিতে হয়, কারণ এখানে পানির ক্রাইসিস। সেই জন্য পানি যখন দরকার ওদেরকে বললে দিয়ে যায়, বোতল দেয় না। আর এটা আমি মনে করেছিলাম যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, বাট এটা রিয়েল ফ্লাওয়ার, কালারটা খুবই চোস। একদম হ্যাঁ, পার্পল। সো এই পরিবেশে বসে এইখানে লাঞ্চ করা, ব্রেকফাস্টও এখানে, ডিনার করা worth it. Price little bit higher considered to কাঠমান্ডুর থামেল এরিয়াতে, বাট নাইস। আই থিঙ্ক এইরকম এনভায়রনমেন্ট আর এরকম নাইস একটা কি বলে সার্ভিস লেভেলে ইউ ক্যান পে। ঝোল মোমো, ওকে, and sauces. Okay, this is chol momo. এইটা আর এবার মোমোটা একটু দেখি। Wow. আর তোমার মোমোটা? পিৎজা। This one. কেমন ঝোল মোমোটা? ভালো, কিন্তু কি যেন একটা বেশি দেওয়া হয়েছে। আমাদের লোকাল মিক্স তো। আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি। হলুদ টলুদ টাইপের কি জানি একটা অনেক বেশি। অনেক বেশি। আপনি ট্রাই করবি? আচ্ছা,
সো ফুড আসছে হচ্ছে বাটার চিকেন, এটা আমি অর্ডার করেছিলাম উইথ রুটি, নর্মাল রুটি। সাইজটা ঠিক আছে, খাওয়া যাবে। আপনার পিৎজা সাইজটা অনেক বড়। আচ্ছা আমরা যে এত কিছু অর্ডার দিচ্ছি, কিরে শেষ করতে পারবি? ট্রাই করব। আমি জিজ্ঞেস করিনি, খাওয়া তো অলমোস্ট শেষ। ঝোল মোমো ছিল, চিকেন, বাটার চিকেন। What you said? Ammo, which food was good? The chicken nugget and the pepper and the momo. Okay. মানে আমার মেয়ের, টু বি অনেস্ট, আসলে আমি ট্রাই করেছি, আসলে ওটা জোস ছিল। চিকেন নাগেটস আমাদের ওই যে ঢাকাতে যেমন পাওয়া যায় ফ্রোজেন, ওরকম না। ওরা বোধহয় চিকেন বেটে টেটে খুব ভালো করে বানাইছে, খুব ক্রিস্পি ছিল, ভালোই লাগছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে চিকেন নাগেটস, দেন বাটার চিকেনটা ভালো ছিল। মোমোটা আমার ভালো লাগেনি, বাট অনেকের কাছে ভালো লাগতেও পারে। আর এটা হচ্ছে আমার মেয়ে খায় নাই, সে বেছে বেছে খাচ্ছে। আর নাফি এখন পিৎজা নিয়েছিল, যেটা ওটা খেতে পারে নাই। Yeah, you can keep it clean, make it clean, no problem. So আমরা হচ্ছে গিয়ে পিৎজাটা পার্সেল নিয়ে নিয়েছি, আর নাফি হচ্ছে গিয়ে বাটার চিকেন খাবে সেজন্য। আচ্ছা, লাঞ্চ শেষ করে সন্ধ্যা হওয়ার আগেই আমরা এখন একটু হাঁটাহাঁটি করতেছি। ওদের এখানে একটা ওয়াকওয়ে আছে, মানে এই রিসোর্টটার সাথে, মানে রিসেপশন এরিয়ার সাথে যে রিসোর্টটা, এটার সাথে ওইখানে আরেকটা আছে ছোট, ওইটা কানেক্ট করার জন্য। কি গাছ রাতে মনে হয় ভালো লাগবে, লাইটিং দেখতেছে। হ্যাঁ, ওইখানে মনে হয় এক্সটেনশন করতেছে, রাইট। এগুলো মানে সোলার প্যানেল দিয়ে রেস্টুরেন্ট করবে, অথবা মেবি, জানি না। আচ্ছা, ওইটা হচ্ছে আরেকটা রিসোর্ট, এটা হচ্ছে ওয়াকওয়ে। আসলে আমরা এই রুমটা বুকিং দিয়েছিলাম, কিন্তু এটা অ্যাভেলেবেল না থাকাতে, আমি ছবি পাঠিয়ে বুকিং দিয়েছিলাম, কিন্তু এটা অ্যাভেলেবেল না থাকাতে আমাদেরকে এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে না, থার্ড ফ্লোরে দিয়েছে। এটা ছিল সুপার ডিলাক্স, ওরা আমাদেরকে জুনিয়র প্রেসিডেন্সিয়াল স্যুট দিয়েছে। আমরা লাঞ্চ করার পরে এখন আসছি কফি খেতে, তাই না? লাঞ্চ করেছি যে উপরে, কফি খেতে এসেছি এইখানে। আমার ব্যাগটা, এই যে তোমার ব্যাগটা, হ্যাঁ, র্যাবিট ব্যাগ, বানি ব্যাগ, রাইট? ইয়েস। ওকে। আর এখানে আমরা অনেক মজা করতেছি, আর ওইগুলো দেখেন। আমরা এরকম একটা পরিবেশে এখন কফি খাবো। এখন এটাতে শুধু মোমো আছে গাইস। আচ্ছা, এটাতে মোমো আছে। আচ্ছা, আর তোমার জন্য আমরা এখন অর্ডার দিয়েছি ব্রাউনি। তুমি যেহেতু কিছু খাওনি, সেজন্য ব্রাউনি খাবে আর পেস্ট্রি খাবে, ঠিক আছে? ব্রাউনি তোমার পছন্দ না? ওটা অনেক টেস্টি হয়েছে, ওরা বলেছে চকলেট ফ্লেভার, মা অনেক টেস্টি। আমরা ব্রাউনি খাবো, তুমি ব্রাউনি খাবে, মা খাবে মশলা টি, ভাই আর আমি খাবো ল্যাটে। কি খাবে? পেস্ট্রি। আমি খাবো। আচ্ছা, ঠিক আছে। আমাদের কফি চলে এসছে, এখন আমার আইসক্রিম। এটা এবার ব্রাউনি, এইটা হচ্ছে পেস্ট্রি। নাফি অর্ডার দিয়েছিল। এইখানে হচ্ছে কি যেন বললো, ব্ল্যাক ফরেস্ট মশলা টি। এটা হচ্ছে এবার আম্মুর মশলা টি, এবার কুকিজ, নাফের ব্রাউনি। আমি খাবো ব্রাউনি। হ্যাঁ, তোমাদের দুজনের জন্য। আর এই পেস্ট্রিটা হচ্ছে হোয়াইট ফরেস্ট আর ব্ল্যাক ফরেস্ট মিক্স, সাথে ডেকোরেশনটা ভালোই আছে, মজা আইসক্রিমটা। সো আমরা হচ্ছে এখন এইরকম একটা পরিবেশে এই কফিটা সাথে সাইড ডিশগুলা এনজয় করব। হ্যালো। আচ্ছা, দুপুরে না, অ্যাকচুয়ালি বিকেলে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু ঘুম দিয়েছি। ঘুম থেকে একটু আগে উঠলাম, উঠে বাইরে এসে দেখি প্রচুর ঠান্ডা, সেজন্য ঘরেই খাবার অর্ডার করছি, রুমে বসে খেলাম, কারণ এত ঠান্ডা যাওয়া যাচ্ছে না। একটু দেখাই আপনাদেরকে, এই যে বাতাস, প্রচন্ড বাতাস।
বাট এইখানকার আমাদের জানলা বারান্দা থেকে ভিউটা মার্ভেলাস। ওই যে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গ্রামের বাড়ির লাইটগুলা খুব চমৎকার জ্বলতেছে। আর ওইখানে যে বেশি লাইট ওইটা হচ্ছে গিয়ে নাগরকোট বাজার মার্কেট। আর এটা হচ্ছে পুরোটা এত বাতাস যে আমরা এখানে চলে আসছি, রুমের থেকে বের হচ্ছি না। শীতের কাপড় না আনাটা বোকামি হয়েছে। অ্যাকচুয়ালি টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 11 কিন্তু ফিলস লাইক 8। আর আমরা শীতের কাপড় না আনাতে ঝামেলা হয়েছে, তাই না মা? বাইরে অনেক কোল্ড। তুমি ডিনার করছো? কি খাচ্ছ? আমি খাইছিলাম চিকেন নাগেট, মোমো। আচ্ছা, মোমো তুমি হচ্ছে মোমোর ভিতরেরটা খাও না, শুধু বাইরের টপিংটা খাও হোয়াইট। তাহলে তো তুমি হেলদি ফুড খাচ্ছ না। তোমার তো হেলদি ফুড খাওয়া উচিত। আমি ক্যারট খাচ্ছি। ক্যারট এটা তো অনেক স্মল, তুমি এইখান থেকে নিয়ে ক্যারট খাচ্ছ, এটা অনেক স্মল। এটা আমি মজা। ওকে ঠিক আছে। এনিওয়ে অনেক ঠান্ডা, ঘুমায় পড়বো, সকালে দেখা হবে। গুড মর্নিং। 4টা থেকে বসে আছি হিমালয় বাবার দেখা পাওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। বাট সানরাইজটা দেখতে পাচ্ছি, এখান থেকে সানরাইজটা দেখা যাচ্ছে। কিন্তু টেম্পারেচার যদিও 11 ডিগ্রি, কিন্তু বাতাস না থাকায় প্রপারলি দেখা যাচ্ছে না কিছু। দুইটা অপশনে দেখা যায়, একটা হচ্ছে যদি প্রচুর বাতাস থাকে, উইন্ড ব্লোয়িং লাইক 7-8 কিলোমিটার স্পিড থাকে দেন, অথবা যদি প্রচুর বৃষ্টিপাত হয় তারপরে হিমালয়কে দেখা যায়। আজকে ওয়েদার ফোরকাস্ট নিয়ে দেখলাম যে উইন্ড ব্লোয়িংয়ের ফোর্স হচ্ছে 2 কিলোমিটার স্পিড, সো পসিবিলিটিস খুব কম। তারপরে বসে আছি, যদি সূর্যি মামার তেজ অনেক বাড়ে তাহলে হিমালয় মামাকে দেখা যাবে। লেটস সি, সাথে থাকুন, দেখা হচ্ছে। গুড মর্নিং এগেইন। আমরা আসছি ব্রেকফাস্টে, সেই চমৎকার ভিউ নিয়ে, কিন্তু দুঃখের বিষয় এখনো হিমালয় দেখা যাচ্ছে না। আচ্ছা শেয়ার করি, বাচ্চারা এখানে অনেক মানুষ, সবাই ব্রেকফাস্ট করছে। বাচ্চারা কি দিয়ে ব্রেকফাস্ট করতেছে সেটা শেয়ার করি। আপনি কিনেছিস ডিম প্যানকেক, চিকেন সসেস, বয়েলেড প্যানকেক। প্যানকেক। দেখো আমি কি নিয়েছি। বলো। আমি ডিম, আমি এটা পিনাট মা, আমি পিনাট নিয়েছি, আমি আর এটা হচ্ছে মুস। আমি ক্যারট। ক্যারট খাচ্ছি অলরেডি। তুমি তো র্যাবিট। আমি নিয়েছি রুটি, ডাল, রুটি না এটা রুটির মতো কি জানি নাম, যেটা পাটা না পেটা কি যেন বলে ওরা, চিকেন সসেস, দ্যাটস ইট। আর মা নিয়েছে ডাল, সেই রুটি। বাবা জি, আমাকে পায়ে পায়ে ডোন্ট ডু দ্যাট। হ্যালো, আজকে হচ্ছে আমরা চেক আউট করবো নাগারকোট থেকে আমরা যাব পোখারাতে। অনেক শখ ছিল হিমালয়টা দেখবো, এখন বাজে 10:15, কিন্তু এখন পর্যন্ত কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। সো দেখা যাক কালকে পোখারা থেকে শরণকোট থেকে দেখতে পারি কিনা। আজকে দেখতে পারি না, চান্স খুব কম, হ্যাঁ চান্স খুব কম। লেটস সি। আমরা যদি অনেক ফরচুনেট হই তাহলে দেখতে পাবো। আর আমরা এই রুমটার বুকিং দিয়েছিলাম কিন্তু পাই নাই, সেই জন্য ওদের ওইটার মধ্যে প্রেসিডেন্সিয়াল স্যুটটা আমাদেরকে দিয়েছিল। যাওয়ার আগে পুরো রিসোর্টটা ঘুরে দেখতেছি, এদের স্পেসটা বড়, আমাদের দেশের দ্য প্যালেসের মতো কাইন্ড অফ, বাট অনেক প্যালেসের চেয়ে অনেক ছোট, কিন্তু ওই টাইপের। সেইখানে অনেকগুলো মনুমেন্ট আছে, এইখানে ডেকোরেশন আছে, এইখানে ওরা অ্যাক্টিভিটিস রাখছে আর কি। ওইখানে লেখা রক ক্লাইম্বিং। এই সাইডটাও ভালো, সবাই যে ছবি তুলছে, আমরাও আসতেছি। এইখান থেকে ভিউটা অনেক সুন্দর, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক সুন্দর। আর আবার আস্তে আস্তে কুয়াশা যদি না থাকতো হিমালয়টা এইখানে দেখা যেত।
ওর ডেকোরেশন খুব চমৎকার করে করেছে, অনেকগুলো স্পট রাখছে ছবি তোলার জন্য। ইভেন এই যে এই গাছের ডালগুলো যে কাটছে এটা খুব চমৎকার করে। ওদের অনেকগুলো ক্লিনিংয়ের লোকজন আছে যারা ক্লিন করছে কন্টিনিউয়াস, কারণ এত বেশি গ্রিনারি, পাতা পড়ে, প্রচুর পাতা পড়ে এবং সাথে সাথেই ওই যে ওরা ক্লিন করে ফেলে। ভালো লাগছে সিস্টেম। বললাম না অনেকগুলো স্পট, এইটাও একটা স্পট, মানে বসার জায়গা আছে। মিনস হচ্ছে কি আমাদের দেশে রিসোর্টগুলোর মতো, আপনি এটার মধ্যে আসলে দেন এইখানে থেকে সব অ্যাক্টিভিটিস না, জাস্ট সাইট সিন, বাট অ্যাক্টিভিটিস রাখার চেষ্টা করছে যাতে করে এখানে হাঁটাহাঁটি করা যায়। এখানে গার্ডেনের মতো করেছে, নামা যায়, এটা ওদের স্টাফ কোয়ার্টার, এখান থেকে উঠানামা করার জন্য। আর এমনিতে গরম, বাট যেটা বললাম সকালবেলা যে বাতাসের কারণে অনেক ঠান্ডা লাগে। সো গরম থেকে নিবারণের জন্য এবং গাছগুলোকে সতেজ রাখার জন্য ওই যে ওরা পানি দিচ্ছে, এই জিনিসটা ভালো, ওরা খুব ভালো মেনটেন করতেছে। সো এইখান থেকে টোটাল ভিউটা হচ্ছে এরকম। এই একটা রিসোর্ট দেখা যাচ্ছে যেখানে আমরা ছিলাম, ওই যে ওটা ছিল আমাদের রুম, এর পাশে হচ্ছে আরেকটা। সো আজকে মিস্টিক থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে ভেরি সুন। নতুন ব্লগ নিয়ে আসবো সেখানে। আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।